আমারে দেখে তো জ্বলো কেন? আপনি যে কাঁচামরিচ তাই আপনার দেখে শুধু আমি জ্বলি। পড়তে পড়তে তো কালো হয়ে যাবে। আমি কালো হইলে আপনার কি? বাইরে ঘরে রেখে আমার উপরে দরদ একটু কম দেন, তা নাহলে কিন্তু ভাইয়ের সাথে আমি বিচার দিয়ে দিব। বুক চিনচিন করতেছে কিন্তু আপা কেন? হ্যাঁ আপা বলেন কি? আপনি যদি আমার কাছে পাইতে চান তাহলে তো সহজে পাইবেন না। আপনি চাইলেই তো আমি আপনার হইতে পারি না। আপনি যদি আমার কাছে পাইতে চান তাহলে সবার সাথে তুমি একটা কাজ করতে হবে, আমার ঘরে আসতে হবে, আর আইসা আমার ডাইনির মতো একটা বউ আছে, আর যদি জুতো দিয়ে মারতে পারেন তাহলে আর কোনো চিন্তাই নাই, ডাইরেক্ট আমি আপনার। আমার তো আর খাওয়া দেয় কোনো কাজ নাই। আমি যদি লোকের কাছে বইলা বেড়াই যে আকে আমার বউ, তাহলে ডাইনি ভাবে মানুষের কোনো কিছুই দেখবো না, ডাইরেক্ট ওই জায়গাতে আমার জুতো দিয়ে বাইরে মারবো। কিন্তু কেন? আরে মিয়া কেন এটাও জানেন না? আকির মতো সুন্দরী মেয়ে যদি আমার ঘরের বউ, তাহলে শাহরুখ খান, সাকিব খান, সালমান খান এদের মতো লুকিং ড্যাশিং ছেলেদের কপালে কিরকম বউ জিতবে? আহারে সোনা গো আমার, এত সুন্দর করে ডাকটা দিলে আজকে কি তুমি আমার কোনো গিফট দিবা না? আজকে তোমারে ফুল দিমু, কালকে তুমি 22 দিবা। তুমি কি আমার বোকা পাইছো? তুমি 20 টাকা দামের এক ফুল দাও আর আমি তোমার 400 টাকা দামের এক বাস দিই। বাহ ভালোই তো ব্যাপারটা। মাঝে মাঝে মনে চাই যে আমার জীবন যৌবন যা আছে সব নিয়ে যমুনার ঘাটে বাসায় দেই, কিন্তু আবার ভয়ও করে। বউ যদি শুনে যে তারে তুই আমার জীবন যৌবন আমি যমুনার ঘাটে বাসায় তুই, তাহলে অনেক চুবাই আমার। আপনারা তো জানেন না আমি কিন্তু আমার বউরে দিকে অনেক ডরাই। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশ ত্যাগের পর পাবনা পাগলাগার থেকে 300-400 পাগল ছুটে এলোমেলো হয়ে গেছে। আমি নিশ্চিত ভাবে বলতে পারি ওনাদের মাঝে উনিও 1 নাম্বার পাগল। তা না হলে এত সুন্দর ভাবে লুকিং ড্যাশিং, এত সুন্দর করে প্রতিভা, বাহ কি বলবো, মানে ভিডিওর কোনো জবাবই না। এত সুন্দর করে ভিডিওর সাথে তুলনা কত পাগল ছাড়া কেউই দিতে পারে। ইউ আর রাইট ব্রো। ছেলেরা নাকি এক নারীতে আসক্ত, তাহলে মাঝরাতে অন্য বেডের ইনবক্সে কি তাহাজ্জুদের নামাজ পড়ে? ছেলেরা তাহাজ্জুদের নামাজ পড়ে না কি পড়ে এটা তো আবার বলতে পারবো না, কিন্তু একটা কথা আপনাকে বলতে চাই, রাতে 3টা বাজে কোন ছেলে কি করে এত খবর আপনি রাখেন কেন? আর রাখার তো একটা কারণ আছে, কারণ আপনারা তো এক পুরুষে আসক্ত, তাই সব পুরুষেরই খবর রাখেন। ভাই ময়মুরব্বী একটা কথা কয় না যে নিজের পুটকির গুদ খবর নাই, আরেকজনের পুটকিতে আঙ্গুল দিয়ে কয় কিরে তুই আজকে টয়লেট করে পানি খরচ না। এই হইতাছে আমাদের দেশের বেডি মানুষের পরিস্থিতি। আমি কিভাবে এত সুন্দর হলাম? জি আপা বলেন আপনি কিভাবে এত সুন্দর হইছেন? আসলে আমারও না এরকম সুন্দর হইতে অনেক ইচ্ছা করে, কারণ আপনার যে চেহারা এত সুন্দর লুকিং ড্যাশিং, কি বলবো অমায়িক চেহারা, এত মানুষ এত সুন্দর কিভাবে হয় ভাই আমি বুঝি না। আর আপনিও যদি এর মতো সুন্দর হতে চান তাহলে আর দেরি না করে বাংলা বাজার যান। ওইখানে গিয়ে আর রাস্তার পাশে অনেক ছাগল থাকে, ওই ছাগলে পায়খানা করলে ওই গুগুলা শুকনো হয়ে ট্যাবলেটের বড়ির মতো হয়ে থাকে। ওগুলা যদি সপ্তাহ 2টা করে খান আল্লাহর মতো আপনি ওইদের মতো সুন্দর হয়ে যাবেন। ফালতু কোন জায়গা। তো হ্যালো গাইস, দিস ইজ সাকিব, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভাইয়া লারাচারা ভিডিও আজকে এই পর্যন্তই শেষ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজে থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।